তো আমরা আগের ক্লাসে অর্থাৎ আগের ভিডিওটিতে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিফেক্টস অন রেলে এবং রেলে ট্র্যাক নিয়ে ডিসকাস করেছিলাম। অর্থাৎ কী কী ডিফেক্টস আমরা রেল এবং রেলওয়ে ট্র্যাকে দেখতে পাই তার যাবতীয় ডিটেলস আমি কিন্তু ডায়াগ্রাম সহকারে তোমাদের সামনে এক্সপ্লেন করেছিলাম, এবং সেই ডিফেক্টসগুলোকে কী করে মিনিমাইজ করা যায় বা রিডিউস করা যায় সেটাও আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে অর্থাৎ এই ভিডিওটিতে আমি ডিসকাস করব তোমাদের কোনিং অফ হুইলস, টিল্টিং অফ রেল এবং এজিং অফ স্লিপার, এই তিনটি বিশেষ বৈশিষ্ট্য বা ফেনোমেনন যেগুলো আমরা রেল এবং রেল লাইনে দেখতে পাই বা রেলের ট্র্যাকে আমরা দেখতে পাই সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে যেটা ডিসকাস করবো সেটা অবশ্যই কোনিং অফ হুইলস। এবং কোনিং অফ হুইলস বলতে কি হচ্ছে, আমরা এই কোনিং ওয়ার্ডটা এসছে মিনিং থেকে বোঝা যাবে কোন, ঠিক আছে। আমরা জানি এই শেপের জিনিসগুলোকে কোন শেপের বলে, ঠিক আছে। অর্থাৎ টপ পোর্শনটা আইদার একটা পয়েন্টে মিট করবে বা ওর উইথটা কম থাকবে তুলনামূলকভাবে বটমের থেকে, তখন তাকে আমরা কোন শেপ বলি। এই রেল লাইনে যে হুইলটা আছে, হুইলটা হচ্ছে কোন শেপের হয়, তার জন্য সেটাকে কোনিং অফ হুইল বলে। কীরকম হয় সেটা অবশ্যই ডায়াগ্রাম দিয়ে দেখাবো, এবং কেন করা হয় সেটাই আমাদের জানতে হবে। তো এখানে বলা হয়েছে ফার্স্ট পয়েন্ট, দ্য হুইলস অফ লোকোমোটিভ, ঠিক আছে। এখানে লোকোমোটিভ বলতে আমরা বুঝি রেলের ইঞ্জিন যেটা আছে, রেল ইঞ্জিনটাকে লোকোমোটিভ বলে। শুধু লোকোমোটিভ না, মানে আমরা ইঞ্জিনের যে কোষ বা বগি যেটাই বলি না কেন, ঠিক আছে, সবগুলোরই যে হুইল বা চাকা রয়েছে, ঠিক আছে, পাতে কথায় আমরা বলতে পারি রেলগাড়ির চাকা, ঠিক আছে, আর নট ফ্ল্যাট বাট স্লোপড অর কোন্ড অ্যাট আ স্লোপ অফ 1/20, ঠিক আছে, 1/20 স্লোপে, ঠিক আছে, এই চাকাটাকে বানানো হয়, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে কোনিং অফ হুইল, ঠিক আছে। কেন ব্যাপারটা করা হয়, দ্য ডিস্টেন্স বিটুইন ইনসাইড এজেস অফ হুইল ফ্লেঞ্জেস, যেটাকে আমি বি বলেছি, ইজ জেনারেলি কেপ্ট লেস দ্যান দ্য গেজ ডিস্টেন্স, যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, তার জন্য। আর তার জন্য কি হয়, দিস রেজাল্টস ইন আ গ্যাপ অফ 1 সেন্টিমিটার বিটুইন দ্য ফ্লেঞ্জ অ্যান্ড রানিং ফেস অফ দ্য রেল। রানিং ফেস অফ দ্য রেল, রানিং ফেস বলতে, ঠিক আছে, ইনার ফেসটাকে রানিং ফেস বলা হয়, কারণ ওইখানেই চাকাটা লেগে থাকে, আউটারে কিন্তু থাকে না, ঠিক আছে, তার জন্য এটাকে রানিং ফেস বলে। ডায়াগ্রাম দেখলে তোমাদের সামনে ক্লিয়ার হবে, আমি এখানে দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমার হচ্ছে একটা রেল হুইল, এইটা যেটা ইনারের দিকে থাকে সেটাকে বলা হয় ফ্লেন্স, ঠিক আছে। এবার এই যে চাকার পোর্শনটা আছে এটাকে এই যে কোনিং শেপ, মানে একটা স্লোপ মেনটেন করে এটাকে বানানো হয়, ঠিক আছে। আর এইটাকে বলে, এই ইনার এজটাকে বলা হয় রানিং ফেস, ঠিক আছে। এই ইনার ফেসটাকে বলা হয় রানিং ফেস, কারণ হুইলের ফ্লেন্সটা এখানে লেগে থাকে। এইটাকে বলা হয় রানিং ফেস অফ রেল, ঠিক আছে। এবার এই যে আমরা গেজ মানে জানি যে ইনার টু ইনার ডিস্টেন্স বিটুইন টু রেল ইজ কল গেজ ডিস্টেন্স, আমরা জানি ইনার সারফেস থেকে, অর্থাৎ রানিং ফেস থেকে দুটো রেলের মাঝখানে ডিস্টেন্স থাকে গেজ বলে। আর বি বলতে বোঝানো হচ্ছে এই যে আমার ফ্লেন্সটা রয়েছে, ফ্লেন্সের যে আউটার পোর্শনটা রয়েছে এইটাকে বলা হচ্ছে বি, ঠিক আছে। এবার দেখো এই দুটোর মাঝখানে একটা গ্যাপ রয়েছে, ঠিক আছে, এই গ্যাপটা মেনটেন করা হয় 1 সেন্টিমিটার, এবং এটা কোনিং অফ হুইলের জন্যই করা হয়, ঠিক আছে। এবার কোনিং বলতেই বোঝাচ্ছে এই যে স্লোপটা মেনটেন করা হয়েছে, ঠিক আছে, ফ্ল্যাট না দিয়ে পুরো স্লোপ দেওয়া হয়েছে, দিয়ে একটা কোন শেপের দেওয়া হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কোনিং অফ হুইল, ঠিক আছে। এবং স্লোপটা কত দেওয়া হচ্ছে এরকম যদি দেখি আমি, ঠিক আছে, কি বলা হয়েছে, এই যে স্লোপ ইন 1/20, ঠিক আছে। অর্থাৎ এইটা যদি আমার থিটা হয়, অ্যাঙ্গেলটা আমি এই দিক থেকে না দেখে এই দিকে দেখাচ্ছি, একই বিষয় ঘুরে ফিরে একই বিষয়, ঠিক আছে। এইটা মনে গেলে আমার থিটা, ঠিক আছে। তাহলে এই থিটা হলে থিটার ভ্যালু হবে হচ্ছে ট্যান ইনভার্স, ঠিক আছে, লম্ব বাই ভূমি, মানে 1/20, 1/20 বলতে 1/20, ঠিক আছে। আলটিমেটলি এটার ভ্যালু বের হয় অ্যাপ্রক্সিমেট 2.86 ডিগ্রি। তাহলে এই যে থিটার ভ্যালু রয়েছে, থিটা ইকুয়াল টু 2.86 ডিগ্রি একটা স্লোপিং মেনটেন করে এই হুইলটাকে বানানো হয়, ঠিক আছে। এবং সেটাকেই বলা হচ্ছে কোনিং অফ হুইল। বোঝা গেল? চলো এইখানে আমি তোমাদের রিয়াল ভিউ দেখাচ্ছি, এই যে রিয়াল চাকাটা, এই যে দেখো এটা হচ্ছে ফ্লেন্স, ঠিক আছে। এইখান থেকে এখানে একটা স্লোপ মেনটেন করা হয়, ঠিক আছে। এটাকেই কোনিং অফ হুইল বলা হচ্ছে, এবং সেটা 1:20 রেশিওতে, ঠিক আছে। অর্থাৎ অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্সিমেট 2.86 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার এটা কেন, এর অ্যাডভান্টেজটা কি, ঠিক আছে। অবশ্যই কোনো কারণে এটা দেওয়া হয়, সেটা হচ্ছে
ইট রিডিউস দ্য ওয়্যার অ্যান্ড টেয়ার অফ হুইল ফ্লেঞ্জেস অ্যান্ড রেল, যে রেল এবং হুইল ফ্লেঞ্জের যে ওয়্যার অ্যান্ড টেয়ার হয় সেটাকে অনেকটাই রিডিউস করে দেয়, ঠিক আছে। তারপর আর কি হতে পারে, টু প্রোভাইড পসিবিলিটি অফ ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য অ্যাক্সেল উইথ ইটস হুইল। তাহলে যে প্রবাবিলিটি যেটা থাকে ল্যাটারাল মুভমেন্ট, অর্থাৎ পাশের দিক থেকে যে মুভমেন্ট হয়ে সরে যাওয়া, ঠিক আছে, অ্যাক্সেলের সাথে যে চাকাটা রয়েছে সেটা শুদ্ধ, সেটার পসিবিলিটিটা অনেকটাই কমিয়ে দেয়, ঠিক আছে। আর কি করে, টু প্রিভেন্ট দ্য স্লিপিং অফ হুইল, হুইলের যে স্লিপিংটা রেল লাইনের উপরে, রেল লাইন থেকে, সেটাকেও অনেকটা প্রিভেন্ট করে। এবং লাস্ট হচ্ছে আমাদের স্মুথ রাইডিংয়ে সাহায্য করে, ঠিক আছে, অর্থাৎ কমফোর্ট জার্নি হয়, ঠিক আছে। কিন্তু এই হুইলের যে কোনিং হচ্ছে, কোনিং অফ হুইলের কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, মানে এই অ্যাডভান্টেজ থাকলে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কীরকম? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটি হচ্ছে দ্য প্রেশার অন দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স নিয়ার দ্য ইনার এজ অফ আউটার রেল হ্যাজ আ টেন্ডেন্সি টু ওয়্যার দ্য রেল কুইকলি, ঠিক আছে। তো প্রেশার যেটা রয়েছে, প্রেশারের যে হরাইজন্টাল কম্পোনেন্ট রয়েছে নিয়ার দ্য ইনার এজ অফ দ্য আউটার রেল, ঠিক আছে। আউটার রেল যেটা রয়েছে মানে কার্ভ সেকশনে, আমরা জেনারেলি বুঝি কোনো যদি একটা কার্ভ থাকে এরকমভাবে রেল লাইনটা যায়, এটাকে ইনার রেল বলে, এটাকে আউটার রেল বলে, ঠিক আছে। এবার আউটার রেলের ইনার এজ মানে এই ভিতরের রেসটা, আউটার রেলের ইনার ফেসটার একটা টেন্ডেন্সি থাকে খুব তাড়াতাড়ি সেটাকে ওয়্যার হওয়ার, ঠিক আছে, যেটা কার্ভ পোর্শনে অবশ্যই, ঠিক আছে, এইটা একটা চান্স থাকে। নেক্সট কি, the horizontal component has to turn the rail outwards and hence the gaze may be widening, ঠিক আছে। একটা আউটওয়ার্ডের দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা থাকার জন্য মাঝখানে যে গেজ ডিস্টেন্সটা আছে সেটা ধীরে ধীরে কিন্তু চওড়া হতে থাকে, মানে বাড়তে থাকার একটা চান্স কিন্তু থাকে গেজ ডিস্টেন্সটা, ঠিক আছে। নেক্সট কি হতে পারে, ইফ নো বেস প্লেট আর প্রোভাইডেড স্লিপার্স আন্ডার দ্য আউটার এজ অফ দ্য রেল মে বি ড্যামেজ, যদি বেস প্লেট আমরা যদি না ইউজ করি, অর্থাৎ স্লিপারের উপরে বেস প্লেট দিয়ে তার উপরে রেলটাকে জয়েন করা, সেটা যদি আমরা না প্রোভাইড করি তাহলে কিন্তু আউটার এজ অফ দ্য রেল মে বি ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। তো আমাদের কিছু সুবিধার জন্য আমরা কোনিংটা প্রোভাইড করি, আবার তার জন্য আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা ব্যাপারটা কেমন হলো, তাহলে আমাকে কোনিং তো দিতেই হবে কিন্তু তার সাথে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে, তাহলে আমি এই কোনিংটা দিয়ে অ্যাডভান্টেজটাকে গ্রহণ করবো এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটাকে আবার রিডিউস বা মিনিমাই করার চেষ্টা করতে হবে। তার জন্য কি করা হয়, ঠিক আছে, ইন অর্ডার টু মিনিমাইজ দ্য অ্যাবাভ মেনশন ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ অফ কোনিংটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি করি, টিল্টিং অফ রেল প্রোভাইড করি, রেলটাকে টিল্ট করে দেয়, টিল্ট মানে হেলানো পাতের কথা, ঠিক আছে, দ্য টিল্টিং অফ রেল। চলো এটা দেখে নেই কি, তো টিল্টিং অফ রেল বলতে কি বোঝানো হচ্ছে, কিচ্ছু না, দ্য আর্ট অফ প্লেসিং দ্য রেল অফ আ ট্র্যাক অ্যাট আ ইনওয়ার্ড স্লোপ অফ 1/20 ইজ কল্ড টিল্টিং অফ রেল। কিচ্ছু না, আমার যে রেলটা রয়েছে, ঠিক আছে, প্লেসিং রেল অন আ ট্র্যাক, ট্র্যাকের যে রেল আছে রেলের যে প্লেসিংটা সেটা একটা ইনওয়ার্ড স্লোপে করার যে টেকনিকটা সেটাকে বলা হচ্ছে টিল্টিং, ঠিক আছে, এরকম। এবং সেটা কত, এটাও সেম 1/20 রেশিওতে, অর্থাৎ 1/20 ফর্মও একইভাবে দেওয়া হয়। তাহলে এটা দিলে তার উপরে যখন আমার হুইলটা থাকবে তার হুইলটাও সেম স্লোপিংটা মেনটেন করে, ঠিক আছে। দ্য রিকোয়ার্ড টিল্ট ইজ প্রোভাইডেড অ্যাট আ রেল সিট ইন বিয়ারিং প্লেট, চেয়ার অ্যান্ড মেটাল স্লিপার অ্যাট দ্য টাইম অফ দেয়ার কাস্টিং, এবং সেটা আমরা স্লিপার অথবা বিয়ারিং প্লেট অথবা চেয়ারের থ্রুতে আমরা এই রেলটাকে টিল্ট করতে পারি। কিরকম আমি একটু ডায়াগ্রামে দেখেছি, সেম ডায়াগ্রামেই এইটা আমার কোনিং অফ হুইল ছিল, এই কোনিং অফ হুইলের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই যে রেলটা রয়েছে রেলও কিন্তু আমি একটা টিল্ট করে দিয়েছি, ঠিক আছে। টিল্ট মানে হেলানো ইনারের দিকে, ঠিক আছে, এই টিল্টিংটা ইনারের দিকে, এটা যদি আমার হরাইজন্টাল হয়, ঠিক আছে, এইটাকে টিল করে দেওয়া হয়েছে, এটা কিন্তু 1/20 রেশিওতে, অর্থাৎ এটাও কিন্তু আমার অ্যাঙ্গেল যদি থিটা হয় এটা অ্যাপ্রক্সিমেট 2.86 ডিগ্রিতে হেলানো দেওয়া হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে টিল্টিং অফ রেল, ঠিক আছে, দিস ইজ কল্ড টিল্টিং অফ রেল। টিল্ট মানে হেলানো, ঠিক আছে, টিল্টিং অফ রেল, ক্লিয়ার। এবার এটার অ্যাডভান্টেজ কি, অবশ্যই অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে কোনিং অফ হুইলের যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল সেটাকে মিনিমাইজ করা। তাহলে অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ইট মেনটেন্স দ্য গেজ প্রপারলি, অবশ্যই গেজটাকে এবার প্রপারলি মেনটেন করবে, কারণ কার্ভ সেকশনের ক্ষেত্রে গেজটা চওড়া হওয়ার একটা চান্স ছিল কোনিংয়ের জন্য, তো সেটা এখানে মেনটেন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটাকে রিডিউস করে দিচ্ছে। দ্য ওয়্যার অ্যাট দ্য হেড অফ দ্য রেল ইজ ইউনিফর্ম, ঠিক আছে, ওয়্যার কিছুটা কমবে, রিডিউস হবে, এবং যেটা হবে সেটা ইউনিফর্ম হবে, ঠিক আছে, কম বেশি হবে না, কারণ কম বেশি হলে কিন্তু করোগেশন সৃষ্টি হয়। ইট ইনক্রিজেস দ্য লাইফ অফ স্লিপার অ্যান্ড রেল, স্লিপার এবং রেলের লাইফ, অর্থাৎ তার ডিউরাবিলিটি
বা লং লাস্টিং তার পারফরমেন্স ওটাকে ইনক্রিজ করে দেয়। ক্লিয়ার? তো এটা হচ্ছে টিল্টিং অফ রেলের অ্যাডভান্টেজেস, অর্থাৎ কোনিং অফ হুইলের যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল সেগুলোকেই এটা রিডিউস করে। ক্লিয়ার? এবার হচ্ছে এজিং অফ স্লিপার। সব একই জিনিস, একই রিলেটেড। এবার এজিং অফ স্লিপার কি বলা হচ্ছে, আমি রেলটাকে টিল করে প্রোভাইড করছে। এবার এটা টিল করার জন্য তো আমি কিভাবে প্রোভাইড করতে পারি, টিল্টিং যা যে করা হচ্ছে সেটা কিভাবে করা হচ্ছে। আমি আগে বললাম যে এই টিল্টিংটাকে প্রোভাইড করায় জেনারেলি স্লিপার অথবা বিয়ারিং প্লেট অথবা চেয়ারের থ্রুতে, তাই তো? কারণ এই যে রেলটা আছে, রেলটা আবার কার উপরে থাকে, স্লিপারের উপরে। ঠিক আছে, এবার স্লিপারটাকে যদি একটা স্লোপিং না করি তাহলে রেলটাকে তো স্লোপ করতে পারবো না। ঠিক আছে, তার জন্য কি করা হচ্ছে, এই এজিং অফ স্লিপার, স্লিপারের যে এই যে টিল্টিংটা সেটাকে এজিং অফ স্লিপার বলে, এবং এটি পার্টিকুলার হচ্ছে আমার টিম্বার স্লিপারের সাথে রিলেটেড। ঠিক আছে, কিরকম, হোয়েন দ্য রেলস আর দ্য টিল্টেড দেন দ্য উডেন স্লিপার হুইচ আর ইউজড উইদাউট বেয়ারিং প্লেট, যেটা বেয়ারিং প্লেট ছাড়া ইউজ করা হয়, সেখানে রেলটাকে বসানোর জন্য কি করা হয়, রেলটা কিন্তু হরাইজন্টাল প্লেস করা হয় না, তখন কি করা হয়, ইট ইজ লেড অ্যাট আ স্লোপ অফ 1/20 টুয়ার্ডস দ্য ইনার সাইড। ঠিক আছে, তখন এটা কি করে, ইনার সাইডে একটা 1/20 স্লোপে যেহেতু এটা প্লেস করা হচ্ছে, তার জন্য আমার কি হবে, স্লিপারেরও একটা স্লোপ লাগবে, তার জন্য কি করে, দিস ইজ নোন অ্যাজ এজিং অফ স্লিপার। ঠিক আছে, তখন কি করা হয়, উডেন স্লিপারটা ইনওয়ার্ডের দিকে একটা 1/20 করে একটা সার্ফেসে স্লোপ দেওয়া হয়, সেটাকে এজিং অফ স্লিপার বলা হচ্ছে। অর্থাৎ এটা মাত্র অ্যাপ্লিকেবল ফর উডেন স্লিপার, অর্থাৎ টিম্বার অর উডেন স্লিপার। এবং কেন, এটার মানেই হচ্ছে, এজিং অফ স্লিপার মানেই হচ্ছে দ্য টিম্বার্স আর ড্রেজড রাফলি উইথ অ্যান এক্স লাইক টুল। এক্স মানে আমরা যেটা কুঠারি জানি, কুঠারি টাইপ টুল ইউজ করে সেটাকে ছেটে দিয়ে একটা স্লোপিং দেওয়া হয়। কীরকম ব্যাপারটা আমি একটু ডায়াগ্রাম দেখাই তোমাদের। এটা আমার উডেন স্লিপার। ঠিক আছে, এইখানে দেখো ড্রেসিং করা হয়েছে, ড্রেসিং করে এখানে একটা স্লোপিং টাইপের প্রোভাইড করা হয়। যখন হয় তার জন্য এটা কি হয়, স্লোপিং থাকে, এবং সেই স্লোপিং উপর রেলটা বসালে রেলটাও একটা ইনারের দিকে টিল্ট হয়, এবং এই যে স্লোপটা প্রোভাইড করা হয় সেটাও 1/20 রেশিওতে। ঠিক আছে, তো এই এজিং অফ স্লিপারটা একমাত্র অ্যাপ্লিকেবল ফর টিম্বার অর উডেন স্লিপার। ঠিক আছে, এই টিম্বার বা উডেন স্লিপারেরটাকে কি করা হয়, তার সারফেসটাতে 1/20 রেশিওতে বা স্লোপিংয়ে একটা স্লোপ প্রোভাইড করা হয়। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ এক্স লাইক টুল, এক্স মানে কুঠার। ঠিক আছে, সেই যে প্রসেসটা, এই 1/20 যে স্লোপ প্রোভাইড করা অন দ্য সারফেস অফ দ্য উডেন স্লিপার ইজ কল এজিং অফ স্লিপার। ঠিক আছে, মন থাকবে, এবং সেটা কিন্তু অনলি ফর অ্যাপ্লিকেবল ফর উডেন স্লিপার। এবার কোশ্চেনটা রয়েছে যে আমি যদি রেলটা উডেন স্লিপারে না করে, যেটা আমাদের এখন ইউজ হয়, কারণ উডেন স্লিপার আমাদের এখন অবসুলেট। ঠিক আছে, এখন ইউজ হচ্ছে আমাদের কংক্রিট স্লিপার, প্রিস্টেস কংক্রিট স্লিপার। তো কংক্রিট স্লিপারের ক্ষেত্রে কী হবে, তো সেম জিনিসই, এই 1/20 অ্যাঙ্গেল বা স্লোপটাকে মেনটেন করার জন্য তোমরা লক্ষ্য করবে আমাদের যে কংক্রিট স্লিপারগুলো রয়েছে সেটাও দেখবে একটু বাঁকানো। ঠিক আছে, অর্থাৎ নিচের দিকে একটু স্লোপ, সাইডের দিকে একটু উঁচু, তো ওইখানেও ওরকম স্লোপ করে বানানো হয়। ঠিক আছে, যখন আমি দেখা দিচ্ছি রিয়াল ভিউটা, এটা হচ্ছে আমার কংক্রিট স্লিপার, এখানে দেখবেন নিচের দিকে এই যে এখানে একটা স্লোপ মেনটেন করে করা হয়, কারণ আমার রেলটাকে টিল্ট করানোর জন্য 1/20 স্লোপে। ঠিক আছে, তার কারণ রেলটাকে 1/20 স্লোপে টিল্ট করলে সেটা অ্যাকোমোডেটেড হবে হচ্ছে আমার কোনিং অফ হুইলের সাথে, এবং কোনিং অফ হুইলের যে ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলো আমার এখানে মিনিমাইজ হবে। ঠিক আছে, এই জিনিসটাই, এই যে স্লোপ মেনটেন করা স্লিপারের সার্ফেসে, পার্টিকুলার টিম্বার বা উডেন স্লিপারের ক্ষেত্রে, তখন সেটাকে এজিং অফ স্লিপার, সেই প্রসেসটাকে এজিং অফ স্লিপার বলা হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? থ্যাংক ইউ। আবার নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে দেখাবে। নেক্সট আমরা পড়াশোনা করব বা ডিসকাস করব, আমাদের রেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, নেক্সট আমরা ডিসকাস করব স্লিপার নিয়ে, ডিফারেন্ট টাইপস অফ স্লিপার, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং কী করে নাম্বার অফ স্লিপার বের করবো, একটা রেলটাকে কতগুলো স্লিপার লাগবে। ঠিক আছে, স্লিপার রিলেটেড যাবতীয় ইনফরমেশনটি আমরা নেক্সট ভিডিওতে পড়বো।